তুমি কি জানো, একটি ছোট জিকির তোমার হৃদয়কে শান্ত করতে পারে। একটি শব্দ যা মানুষকে আল্লাহর আরো কাছে নিয়ে যায়। একটি শব্দ যা শুধু মুখে না, হৃদয়েও আলো এনে দেয়। সেই জিকিরটি হল সুবহানাল্লাহ। অর্থ, আল্লাহ সব অপূর্ণতা থেকে পবিত্র। খুব ছোট একটি বাক্য, কিন্তু এর গভীরতা অত্যন্ত বড়। আমরা এমন একটি দুনিয়ায় বাস করি যেখানে প্রতিদিন চাপ, ভয়, দুশ্চিন্তা, হতাশা আমাদের হৃদয়কে ভারী করে তোলে। আর এই ব্যস্ত জীবনে আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই। কিন্তু যখন তুমি বলো সুবহানাল্লাহ, তখন তুমি মনে করিয়ে দাও আল্লাহ নিখুঁত। তিনি ভুল করেন না, তিনি অন্যায় করেন না, তিনি সব জানেন। আর এই অনুভূতি হৃদয়কে শান্ত করতে শুরু করে। প্রথম ফজিলত, সুবহানাল্লাহ হৃদয়কে নরম করে। অনেক সময় আমাদের হৃদয় কঠিন হয়ে যায়। গুনাহ, দুনিয়ার ব্যস্ততা, অহংকার হৃদয়কে অন্ধকার করে দেয়। কিন্তু জিকির সেই হৃদয়কে আবার জীবিত করতে শুরু করে। দ্বিতীয়, এই জিকির অত্যন্ত প্রিয়। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে তাকে বেশি বেশি স্মরণ করে। ভাবো, তুমি সারা দিন দুনিয়ার কত কিছু নিয়ে ভাবো, কিন্তু আল্লাহকে কতবার স্মরণ করো। তৃতীয়, সুবহানাল্লাহ গুনাহ কমার কারণ হতে পারে। কারণ যে হৃদয় আল্লাহকে স্মরণ করে সে ধীরে ধীরে গুনাহ থেকে দূরে যেতে শুরু করে। চতুর্থ, এই জিকির কিয়ামতের দিনও উপকার করবে। অনেক ছোট আমল আমরা গুরুত্ব দিই না, কিন্তু আল্লাহর কাছে সেগুলোর মূল্য অনেক বড়। হয়তো তোমার একটি সুবহানাল্লাহ তোমার জীবনের সবচেয়ে মূল্যবান আমলগুলোর একটি হয়ে যাবে। আরেকটি বিষয়, জিকির শুধু ঠোঁটের কাজ না, হৃদয়ের কাজও। যখন তুমি সুবহানাল্লাহ বলবে, অনুভব করার চেষ্টা করো আল্লাহ কত মহান, তিনি কত নিখুঁত, আর আমরা কত দুর্বল। এই অনুভূতি মানুষকে বিনয়ী করে, আল্লাহর আরো কাছে নিয়ে যায়। তাই আজ একটি সিদ্ধান্ত নাও, প্রতিদিন বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, চুপচাপ একা বসে মন থেকে পড়ো। হয়তো তোমার হৃদয়ের শান্তি শুরু হবে এই ছোট জিকির থেকেই। শেষে, হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার জিকিরে জীবিত রাখুন। আমাদের জিহ্বাকে আপনার স্মরণে ব্যস্ত রাখুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।